মজা করছি না। আমি এই ভিডিওতে দেখাবো মানুষ কিভাবে তারা পরিশ্রম করে এবং তাদের জীবিকা নির্বাহ করে এবং তাদের ফ্যামিলি পরিবার চালায়। এই অক্লান্ত পরিশ্রমে মানুষের সাথ কিংবা রাস্তাঘাট ঢালাই হয় এবং আজকে আমি পুরো দিন তাদের সাথে কাজ করব এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। লেটস গো। তো আমরা সেখানে গেলাম, গিয়ে দেখলাম একজন ভাই দেখুন বালু নিয়ে যাচ্ছেন এবং ওই যে মেশিন আছে আসলে এই কাজটা অনেক কষ্টকর এবং ওই যে মেশিন আছে ওই মেশিনের ভিতরে ঢুকাইছে। এরপর আরো দেখতে পেলাম আমরা ওই যে মহিলাও কিন্তু এখানে কাজ করছেন, এই পরিশ্রম করছেন এবং ওই জীবিকা নির্বাহের জন্য প্রায় তারা রয়েছেন সাতজনের মধ্যে 3জন কিন্তু ওই মাল আছে, ওই মাল নিয়ে তারা উপরের দিকে যাবেন। আসলে গাইস এই কাজটা দেখে আমার অনেক খারাপ লাগতেছে। এই কাজটি অনেক কষ্টকর কাজ এবং এই কষ্টটা বলে বোঝানো সম্ভব নয় না করলে। দেখতে পাচ্ছেন ভাই তারা 3জন কিন্তু এখানে বেশি ছাদে মাল নিয়ে যাচ্ছেন। এক ভাই চলে যাচ্ছেন, আরেক ভাই ওকে তোলা মারি দিচ্ছেন এবং তিনি নিয়ে যাচ্ছেন উপরে। ভাই দেখুন কাজটা কত কষ্ট। তিনি উপরের দিকে যাচ্ছেন মাল নিয়ে। ওই দেখুন সিঁড়ি বেয়ে তিনি উপরে উঠছেন, সিঁড়ি বেয়ে এবার নিচে নামছেন। অনেক বড় ছাদ, আমি ছাদও আপনাদেরকে দেখাবো। এখন আমি আছি ছাদের উপর, দেখুন তারা কিভাবে মাল ফেলে সারা ছাদ তারা ঢালাই দিবে। জানি না তারা কত সময়ে ছাদটি ঢালাই সম্পূর্ণ শেষ করবে। আজকে পুরোটা দিন আমি তাদের সাথে থাকবো। সে কিন্তু সারাদিন কাজ করছে। আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছে এই জায়গাতে যে একটি অল্প বাচ্চায় কিন্তু সে অল্প বয়সে কিন্তু এই ঢালাই কাজে অংশ নিয়েছে। সে কিন্তু পানি ভরছে, পানি তুলে এসে এই ড্রামে ভরছে এবং এই ড্রাম থেকে পানি এই মেশিনের ভিতরে দেওয়া হয়েছে। তার অনেক কষ্ট হচ্ছে, তারপর সে কাজ করছে, কিন্তু তাকে আমি সরে তার জায়গাতে আমি আজকে এই পুরো কাজটি আমি করব এবং তার কাছে গিয়ে আমি তাকে বুঝিয়ে বলেছি যে তুমি এখান থেকে সরো, আমি আজকে তোমার বদলে কাজ করব এবং তাকে বুঝিয়ে সরিয়ে দিয়েছি। কিন্তু অল্প কয়টা টাকার জন্য সে কিন্তু সারাদিন কাজ করছে এবং আমি বিসমিল্লাহ বলে সেই বালতিটি ফেলিয়ে দিলাম পানিতে এবং পানি তুলতে আমার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু সে কিভাবে পানি তুলছে, এত পানি যে পুকুরে প্রায় অর্ধেকই পানি উঠে এই আজকে এই পুরো কষ্টের কাজটি আমি করব এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষে কিন্তু আমি আসলাম সাথে সিঁড়ি বেয়ে দিয়ে। সিঁড়িটাও আমার অনেক কষ্ট লাগতেছে যে সিঁড়ি বেয়ে তারা কিভাবে মাল নিয়ে পড়ে যায় এবং আমি দেখতে গেলাম পরে কেমন রয়েছে জায়গা, কারণ আমরা তো কোম্পানি তুলছি, যা খুবই কষ্টদায়ক এই কাজটি। আপনাদের মধ্যে কেউ আসেনি এরকম কাজ করেছেন? যারা করেছেন অবশ্যই কমেন্টে বলবেন। আজ সাত শেষ না হওয়া পর্যন্ত এবং আমি ওকে সরিয়ে অনেক কষ্ট করে পানি তুলছি, কিন্তু আমি যদি না থাকতাম আজ ও কিন্তু অনেক কষ্ট করে এই জায়গা থেকে পানি তুলতো। আমি নতুন একটু বলতে এলোমেলো হয়েছে, আপনারা কেউ কিছু মনে করবেন না প্লিজ। আমার ক্যামেরাম্যান না থাকায় আমি পুরো ভিডিও শেষ করতে পারি নাই, তো দুঃখিত। আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর আপনারা কোনো কাজকে নিচু চোখে দেখবেন না। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাইকে